नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी श्री पराशर तुम्हादेर सकलके जानाई सादर अभ्यर्थना एस्ट्रोलजार श्री पराशर यूट्यूब चैनेलेते आजकेर এই বিশেষ ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে মীন রাশি ডিসেম্বর 2025 কেমন কাটতে চলেছে। মীন রাশিফল ডিসেম্বর 2025 বছরের শেষ মাসে মীন রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি পরিবর্তন বা উন্নতি হতে লক্ষ্য করা যাবে। সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় ডিসেম্বর মাসের জন্য, যেগুলিকে অতি অবশ্যই পালন করা উচিত হবে। ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশির মানুষদের কাছে, কারণ ডিসেম্বর মাস সঞ্চয়, পদোন্নতি অথবা পারিবারিক সুখ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং আরও অনেক কিছুই কিন্তু স্বপ্ন মীন রাশির মানুষদের কাছেতে পূর্ণ হতে চলেছে ডিসেম্বর মাসেতে। স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসে খানিকটা হলেও খেয়াল রেখে চলা উচিত হবে। তবে বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। যেহেতু রাশির প্রথম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির ওপর থাকবে ডিসেম্বর মাসেতে, তাই অতিরিক্ত কিন্তু মানসিক চাপের ফলেতে ঘুমের অভাব লক্ষ্য করা যেতে পারে অথবা শারীরিক অলসতা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির অষ্টম এবং দ্বাদশ ভাবেতে থাকবে 5ই ডিসেম্বর থেকে। তার জন্য হজম শক্তির সমস্যা, লিভার, আপার অ্যাবডোমেন, কোলেস্টেরল সংক্রান্ত সমস্যাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো যে ডিসেম্বর মাসেতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিয়ে চলা উচিত হবে। মনে রাখতে হবে এখন চলছে শনির 7.5 এবং জন্মকুণ্ডলিতে শনি গ্রহ যদি নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে তাহলে কোমর, হাঁটু অথবা জয়েন্টের কোনো ব্যথা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। নিজের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত সারাটি মাস। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শারীরিক অলসতা অথবা মানসিক চাপ কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরানো রোগ সমস্যার জন্য সমাধানের পথ খুঁজে পেতে লক্ষ্য করা যাবে। তবে অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মীন রাশির মানুষদের? শিক্ষার্থীদের ডিসেম্বর মাসে অনেক কিছুই কিন্তু স্বপ্ন পূর্ণ হবে, কারণ মঙ্গল গ্রহ রাশির নবম ভাবের অধিপতি রাশির দশম ভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে রাশির পঞ্চম ভাবে অষ্টম গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহে, অর্থাৎ নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি যখন রাশির পঞ্চম ভাবে থাকবে তখন কিন্তু শিক্ষার্থীদের কাছেতে একটা দুর্দান্ত বিষয় লক্ষ্য করা যাবে, অর্থাৎ সব বিষয়তে ভাগ্য সংক্রান্ত সাথ লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। উচ্চশিক্ষাতে কোনো পরীক্ষা দেওয়া অথবা অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। যেহেতু রাশির নবম ভাবেও বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে, তাই শিক্ষার্থীদের কাছেতে স্বপ্ন পূর্ণের মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার বিষয়েতে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দূর শিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ যে সকল
মীন রাশির শিক্ষার্থীরা গ্রহণ করতে চাইছিল সেই সকল মীন রাশির শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ বা সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। মনোযোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। যে সকল শিক্ষার্থীদের কাছেতে মনোযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। শিক্ষক শিক্ষিকার কাছ থেকে যথেষ্ট সহায়তা পড়াশোনার ব্যাপারে পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম দিক থেকেই শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা বিশেষ কিছু সুযোগ পেতে চলেছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণের সুযোগ কিন্তু আসতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই যথেষ্টই দুর্দান্ত সময়। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কাছেতে ডিসেম্বর মাসের 24 তারিখের মধ্যেতে কিন্তু অনেক কিছুই স্বপ্ন সার্থক হতে চলেছে। তাই প্রচেষ্টা ত্রুটি রাখা একদমই উচিত নয়। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক মীন রাশির মানুষেরা জানতে পারবে যে ডিসেম্বর মাসেতে কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে শুভ ফলদায়ক হবে। মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই কিন্তু ভুলো না, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। জীবনের নতুনভাবে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ এই চ্যানেলেতে অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে সঠিক তথ্য প্রদান করা হয়ে থাকে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা মনস্কামনা তোমাদের অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে ডিসেম্বর মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মীন রাশির মানুষদের? যোগাযোগ কিন্তু দুইজনের মধ্যেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং পুরানো ভুল বোঝাবুঝির সমস্যাও মিটতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফলতাও লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসে। মাঝে মধ্যে নিজের কারণে সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রেম সম্পর্কের মধ্যেতে, কারণ রাশির প্রথমভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং এখন চলছে কি না শনির 7.5। তার ফলে নিজের অকারণে জেদ বৃদ্ধি পাওয়ার ফলেতে সম্পর্কের মধ্যে খানিকটা মতবিরোধ লক্ষ্য করাও যেতে পারে এবং তার ফলে পার্টনারের মধ্যে উত্তেজিত মনোভাব বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা যাবে। কারণ এমনিতেই রাশির পঞ্চমভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে মঙ্গল গ্রহের কিন্তু অষ্টম গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে দেখবে যে অযথা কিন্তু পার্টনারের মধ্যে তো একটা মাঝে মাঝে কিন্তু তিতিবিরক্ত ভাব লক্ষ্য করা যেতে পারে, উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে পার্টনারের মধ্যেতেও। ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে উত্তেজনা, আবেগ এবং মতবিরোধ বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং ভুল কথাবার্তার জন্য নিজেদের মধ্যে কিন্তু মতবিরোধ বা ঝগড়া বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে নিজের কথাবার্তার দিকে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে খানিকটা উত্তেজনা সম্পর্কের মধ্যেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু বলবো খেয়াল রেখে চলা উচিত হবে, যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায়। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ
সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি এবং অনেক কিছুই স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে মাসের মাঝামাঝি দিকেতে নিজেদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মাসের প্রথম দিক থেকেই কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি এবং নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের শেষ দিকে অযথা অশান্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে? ডিসেম্বর মাসে বিবাহিত জীবনেতে অনেক কিছুই পরিবর্তন বা উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবে ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি কোনো বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা বাড়ি ফ্ল্যাট মেরামত করা বা ইন্টেরিয়র ডিজাইনিংয়ে কাজ করানো কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। একসাথে সময় কাটানো অথবা দূরযাত্রার সম্ভাবনা ডিসেম্বর মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে, অথবা কাছে পিঠে কোথাও যাত্রাও লক্ষ্য করা যেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে ছোট্ট একটি কথা অবশ্যই বলবো, মাথায় রাখা উচিত। রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর অবস্থান থাকবে এবং রাশির সপ্তম ভাবে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টিও থাকবে ডিসেম্বর মাসেতে। তাই নিজের জেদকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে। 13ই ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে ছোটখাটো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। লাইফ পার্টনারের ভাগ্যতেও যথেষ্ট কিন্তু উন্নতি হতে চলেছে ডিসেম্বর মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রথমে বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ডিসেম্বর মাসের 20 তারিখের আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে কোনো সমস্যা লক্ষ্য করা যাবে না। তবে ডিসেম্বর মাসের 20 তারিখে থেকে কিন্তু খানিকটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু সুখের হতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, যৌথ উদ্যোগে পরিবারে উন্নতি এবং সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও যাত্রা, ধার্মিক যাত্রা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে? সুযোগ এবং সুযোগের সদ্ব্যবহার ভাগ্যতে প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। তবে মনে রাখতে হবে, ভাগ্য সংক্রান্ত কাজের জন্য অলসতাকে একদম পরিত্যাগ করে চলা উচিত। কারণ রাশির দশম ভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে মঙ্গল গ্রহ গোচর অবস্থানের ফলেতে শনি গ্রহের দশম গোচর দৃষ্টি মঙ্গল গ্রহের ওপর থাকবে এবং মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবে ও শনি গ্রহের ওপর থাকবে। তার ফলে যে কোনো কাজেতে পরিশ্রম বৃদ্ধি পাবে এবং পরিশ্রম বৃদ্ধি পেলেও সেই কাজে সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। তাই হাল যদি না ছেড়ে দিয়ে সমস্ত কাজেতে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় এবং নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে চলা যায়, তাহলে ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে সবগুলিতেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে এবং ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকছে ডিসেম্বর মাসে। যেহেতু ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে মঙ্গল গ্রহ এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে গোচর দৃষ্টি বিনিময় হবে। দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতেও কিন্তু ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যের উন্নতির জন্য বা ভাগ্যেও এই সময়তে গুরুত্বপূর্ণ কিছু ফাংশন বা কিছু ফল দিতে লক্ষ্য করা যাবে। সেই তারিখগুলো হচ্ছে যে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 26 তারিখ।
বিদেশ যাত্রার সম্ভাবনাও ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মনের পরিকল্পনাকে বাস্তব করবার জন্য নিজের উদ্যোগ বৃদ্ধি করা উচিত এবং অলসতাকে পরিত্যাগ করে চলা উচিত হবে ডিসেম্বর মাসেতে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, মাসের প্রথম দিক থেকেই কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সর্ব কাজেই কিন্তু সফলতা পাওয়া অবশ্যই সম্ভব হতে চলেছে। সারাটি মাস অর্থাৎ ডিসেম্বর মাসেতে কিন্তু সফলতা পাওয়ার যোগ্য সময় হতে লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত কাজেতে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন ঘটতে চলেছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে ডিসেম্বর মাস হতে চলেছে দুর্দান্ত মাস মীন রাশির মানুষদের কাছে, কারণ রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অথবা চাকুরির পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। বেকার যুবক যুবতীদের কাছেতে অনেক কিছুই কিন্তু সুযোগ ডিসেম্বর মাসে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতো কিন্তু সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে বা সেই বিষয়তে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। তবে মনে রাখতে হবে যে রাশির দশম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি সারাটি মাস থাকবে এবং এখন কিন্তু চলছে শনির 7.5। তার ফলে মাঝে মধ্যে নেগেটিভ মনোভাব কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যেতে পারে বা মনের কিন্তু অযথা দুশ্চিন্তা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে। আর যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ বা শত্রু ঘরে থেকে থাকে তাহলে এই সম্ভাবনা আরও খানিকটা বেশিভাবে বৃদ্ধি পাবে। যে সকল মীন রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে অযথা শত্রুতা লক্ষ্য করতে পারছিল, সেই সকল মীন রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু সেই শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হবে। আইটি, ব্যাংকিং, শিক্ষক শিক্ষিকা, ম্যানেজমেন্ট, সরকারি চাকুরি, পুলিশ, ডিফেন্স, হোটেল ম্যানেজমেন্ট, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অথবা কোনো মেকানিক্যাল বা বিভিন্ন ধরনের হসপিটালিটি, এই সকল ক্ষেত্রেতে কিন্তু যে সকল মীন রাশি মানুষেরা যুক্ত আছে সেই সকল মীন রাশি মানুষেরা কিন্তু এই সকল বিষয়তে ভালো কোনো সফলতা পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। এমএনসি কোম্পানি অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে কাজের সুযোগ গ্রহণের কিন্তু একটা ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল মীন রাশি মানুষেরা প্রচেষ্টা করছিল এই সকল বিষয়তে তাদের ক্ষেত্রে কিন্তু সফল হতে লক্ষ্য করা যাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মনের দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখা উচিত হবে ডিসেম্বর মাসেতে এবং ডিসেম্বর মাসে কর্মপ্রার্থীদের যেমন সুযোগ আসবে তেমনি পদোন্নতির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অথবা নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মপ্রার্থীদের কাছেতে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সব দিক থেকেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে, তাই মনের দুশ্চিন্তাকে একদম দূরে সরিয়ে রেখে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে ডিসেম্বর মাসেতে। অর্থনৈতিক দিক থেকে মীন রাশির মানুষেরা অনেকটাই বেশি কিন্তু প্রচেষ্টা করবে যাতে আরো বেশিভাবে আয় বা উন্নতি বৃদ্ধি পায়।
আগের পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ঋণ পরিশোধ করবার জন্য কোনো ব্যয় লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে, অথবা সঞ্চয়কে বৃদ্ধি করবার জন্য কোনো লগ্নি করবার সুযোগ বা সম্ভাবনাও ডিসেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হবে। বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা গাড়ি বাড়ি মেরামত করবার জন্য কোনো ব্যয় কিন্তু বা অযথা ব্যয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। তাই ব্যয়কে সংকোচন করে চেষ্টা করতে হবে কোনো জায়গাতে লগ্নি করে সঞ্চয়কে বৃদ্ধি করা যায় কিভাবে। কারণ মনে রাখতে হবে রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। ব্যবসায়ীদের কাছে সফলতার মাস হতে চলেছে ডিসেম্বর মাস। নতুন কোনো চুক্তিপত্র ডিসেম্বর মাসেতে সম্পূর্ণ হতেও লক্ষ্য করা যাবে। সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত আছে যে সকল মীন রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রেও সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। বিক্রয় যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এবং অনলাইন বা ডিজিটাল ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মীন রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রেতেও কিন্তু একটা সফলতার মাস হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসাতে দুর্দান্ত উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। বৈদেশিক বাণিজ্যে কোনো সফলতা আসতেও লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। তাই ব্যবসায়ীদের কাছেও কিন্তু যথেষ্টই উন্নতির মাস হতে চলেছে ডিসেম্বর মাস, এবং বছরের শেষ মাসে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা যাবে। ডিসেম্বর মাস মীন রাশির মানুষদের কাছে স্বপ্ন পূর্ণের মাস হবে। গ্রহের গোচর ফল অনুযায়ী যথেষ্টই কিন্তু শুভ মীন রাশির মানুষদের কাছে হতে চলেছে ডিসেম্বর মাস। তাই অবশ্যই বলবো এই সুযোগগুলোকে হাতছাড়া করা একদমই কিন্তু উচিত হবে না মীন রাশির মানুষদের। তবে কতটা সেই সুযোগ নিজের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু আলটিমেট বলবে জন্মকুণ্ডলী। কারণ জন্মকুণ্ডলী থেকেই বলা সম্ভব যে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে। ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই বলবো মীন রাশি মানুষদের যে উপায়গুলোকে পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন সূর্য দেবতাকে তামার ঘটিতে করে জল প্রদান করা উচিত হবে। প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত, তাতে বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। যে কোনো কাজে বেরোনোর সময় নিজের আজ্ঞাচক্রেতে অষ্টগন্ধা তিলক অনামিকা আঙুল দ্বারা ধারণ করা উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন ডিসেম্বর মাসে পূর্ণ হয়ে থাকে।